الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين عليهم একটু করে মানে হালকা একটু কোথায় যাবে ভিতরে দিত না عليهم আবার غير المغضوب عليهم ولا الضالين এখানে তিনটা স্তরের স্বরটা আস্তে আস্তে উঁচু থেকে নিচু দিকে আসবে, ঠিক আছে? অথবা স্বরটা এমনও হয় প্রথমে উপর উঠবে, ধীরে ধীরে নিচে যেতে হবে, আবার উপর থেকে সরাসরি নিচে আসতে হবে। তাহলে আবার যে করেই হোক কি করতে হবে, তেলাওয়াতের মানকে ঠিক রাখার জন্য, মানে মাকামে জিরকা ওই স্বরটাকে ধরে রাখার জন্য মূল কাজটা হবে কি, এই যে তিনটা পদ্ধতি। প্রথমে কোনটা গেছে আলহামদুলিল্লাহ, কেমন ছিল স্বরটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এখানে আলামিন আলামিন, ঠিক আছে না? এই স্বরটা এসে আবার এই আকার হইতে প্রয়োগ করবে, ঠিক আছে? মানে প্রথম যে তিনটা শেখানো হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির মালিক ইয়াকা না'বুদু, এই তিনটা চারটা জায়গা এইটি ঘুরে ঘুরে কি হবে পুরো সূরার মধ্যে প্রয়োগ হচ্ছে। তাহলে এটা যদি খেয়াল রাখা যায় পুরো সূরাটাই ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, আচ্ছা। তাহলে আরেকটা কি বলেছিলাম যে জবানকে ঠিক রাখার জন্য, জবানকে ঠিক রাখার জন্য এই যে বিভিন্ন জায়গায় স্বর উচ্চ নামা, আমার স্বরটা আরেকটা ক্লাস আছে, এটা সময় সুযোগ করে আরেকদিন যদি আসি করুন সেদিন করে দেবো, ঠিক আছে? মানে স্বরটা কীভাবে ভাঙবে, মানে কারো আছে যে কণ্ঠটা ঠিক করতে গেলে ওই কণ্ঠটা তেলাওয়াতে আসে না, মানে এই যে তুমি বাঁকাইতে চাইতেছো কণ্ঠটা বাঁকাবা, এই যে এরকম হচ্ছে না, এটা আসে না, কি হয় সোজা চলে যায়, স্লাশ হয়। তো এই স্লাশটাকে দূর করার জন্য আলাদা আরেকটা ক্লাস আছে, এটা আলাদাভাবে করাবো, ঠিক আছে? তো এখন যেটা বলতেছিলাম যে আগে জড়তা কি করতে হবে, কাটাইতে হবে, দূর করতে হবে। এর জন্য প্রথম এক নম্বর কি বলেছিলাম, যেটা কলিকাতার মেয়ে কাকুরি কাকাকে করিল, কাকা কাক কেন কাকা করে, কাকা কহিল কাকের কাজ কাকা করে, তাই কাক
আকারে। হ্যাঁ, তাহলে আমি একবার বলি, চুপ করে শোনেন। হ্যাঁ, সেই সাথে তো আমার অনলাইন ইভেন্টের যুক্ত আছে, ওরা যেহেতু বাংলা ভাষা বুঝবে না, ওদের জন্য পরে আলাদা বলতে হবে। ঠিক আছে, সেটা হলো কলিকাতার করিম কাকার মেয়ে কাকুলি কাকাকে কহিল কাকা, কাক কেন কাকা করে? কাকা কহিল কাকের কাজ কাকা করা, তাই কাক কাকা করে। বুঝতে পেরেছেন? এটা আরেকটা হলো সাদা ভাত সাথে শশা। আমার জবানে খেয়াল করেন, আমার জিহ্বা কোন দিক কিভাবে ঘুরে, অক্ষরগুলো খেয়াল করতে হবে, অক্ষরের মাখরাজগুলো ঠিক আছে কি? ঠিক আছে। সাদা ভাত সাথে শশার সালাদ। সাদা ভাত বলতে প্রথমে অক্ষর আসছে দন্তস্ব, পরে গিয়ে শশার সালাতে কি প্রথমে হলো তালব্য, পরে গিয়ে দন্তস্ব, তাহলে দুইটা উচ্চারণ এক হবে না। ঠিক আছে না? আবার সালাদ বলতে গিয়ে শেষে ত অর্থাৎ তা, ত তা উচ্চারণ হচ্ছে। ঠিক আছে না? সাদা ভাত সাথে শশার সালাদ। বলেন, জোরে বলেন। সাদা ভাত সাথে শশার সালাদ। মুস্তাশজিরাত মুস্তাশজিরাত মুস্তাশ মিম সিন মুস্তাশিন তাশ মুস্তাশ করে যা। হ্যাঁ, এটা উচ্চারণে কি কঠিন। কালিমাতান হাবিবাতান ইলার রহমান ফাকিলাতান ফিল মিজান। যে কোরআনে এমন কিছু অক্ষর আছে, কিছু অক্ষর আছে যেগুলো উচ্চারণে অনেক কি হয়, কঠিন হয়, কিন্তু নেকির দিক থেকে অনেক ভারী, অনেক ভারী। ঠিক আছে, যাই হোক। তো মুস্তাশজিরাত এই কিছু মাকামাত আছে, জ্বর আছে, এগুলো ঠিক করতে হবে। সেই সাথে জড়তাটা কি করতে হবে, কাটাইতে হবে। এই জড়তাটাকে যদি কাটানো যায় তাহলে আশা করি যে সামনে যে কঠিন করে সামনে আরো সূরা যেগুলো আসবে, এগুলোতে অক্ষর এক একটা কি এক এক রকমের আছে। হ্যাঁ, তো সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বাকি এটাকে দৈনন্দিন আরো একটা বা দুইটা করে আমার যেভাবে মনে আসে আমি সেভাবে এগুলো সময় শুরু করে বলে দেবো। ঠিক আছে? কটা বাজে? আচ্ছা, আরো সময় আছে না? অন্যান্য সূরার ক্ষেত্রে আরো সূরা নূহ প্রথমে নষ্ট করেছিলাম না, সূরা নূহ, এবং সেই সাথে সূরা জিন না, সূরা জিন না, জিন পড়েছিলাম কি ছিল? সূরা জিনের কোত্থেকে পড়েছিলাম? তো এটা আরো ভালোভাবে পড়ানো হবে। তো যেই জায়গায় মুখস্থ করার মতো আছে, যেগুলো তারাতের জন্য উপযোগী, যেগুলো কেরাত মূলত উপযোগী, এগুলো সবাই কিন্তু মুখস্থ করে নেবে। এগুলো মুখস্থ করার মাধ্যমে অনেকই ফায়দা আছে। কারণ হুট করেই কোথাও গেলে হঠাৎ দেখা যাবে তেলাওয়াত করতে বলছে, কিন্তু আপনি তেলাওয়াত খুঁজে পাচ্ছেন না, ঠিক কোথা থেকে তেলাওয়াত করবেন, তাই না? কোনটা কিন্তু আপনার জন্য এগুলো স্কিল থাকবে, এগুলো যোগ্যতা থাকবে, আয়ত্তে থাকবে, তখন আপনি দ্রুতই এটা তেলাওয়াত করতে পারবেন। বুঝতে পেরেছেন কি বলেছি? হ্যাঁ, আচ্ছা। তাহলে আউযু বিল্লাহি বিসমিল্লাহটা আরেকবার। হ্যাঁ, সালমান বলো তো, দাঁড়াও। ফাতিহা বলবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন।
এইভাবে করতে গিয়ে ভালো মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ ডলি টাইপ পারবো না। غير المغضوب عليهم ولا الضالين। আচ্ছা তাহলে বুঝলেন তো প্রত্যেকে এটা আমি কখন আসবো মস্ক করাবো এটা না। মস্কের ক্ষেত্রে মস্কটা এটা হলো ফ্রি টাইম আপনারা যখন পাবেন তখন এটা জবানে চালু থাকতে হবে। মানুষ যেমন সঙ্গীত বিভিন্ন কাব্য কবিতা মুখে চালু থাকে সবসময় পড়ে, তো এটা যদি সবসময় চালু রাখে মানে এই কণ্ঠটাকে ধরে রাখা মাকামে জেরকাটা গলায় নিয়ে আসার জন্য যা করা দরকার তাই করতে হবে, বারবার করতে হবে, বারবার করতে একবার না শতবার করতে হবে, কারণ ধীরে ধীরে এটা চলে আসবে। বুঝতে পেরেছেন কি বলেছি? হ্যাঁ ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনে খাদেম হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।